আমরা মুক্তি রেমাল ভলেন্টিয়ার টিম এই মুহূর্তে উপস্থিত হয়েছি মথুরাপুর ২ নম্বর ব্লকের নগেন্দ্রপুর অঞ্চলের নগেন্দ্রপুর আদিবাসী পাড়ায় দুর্গা মুন্ডার বাড়িতে, যার বাড়ির উপরটা দেখছেন সম্পূর্ণটাই ত্রিপল দিয়ে ছাওয়া এবং এই রেমাল ঝড়ের দাপটে তার উপরের ত্রিপল উড়িয়ে নিয়ে গেছে কিছুটা অংশ এবং তার ভিতর দিয়ে ঘরের মধ্যে পুরো জল ভর্তি হয়ে গেছে। তো দুর্গা মুন্ডার বয়স ৬০ বেশি। ঘরের ভিতর থেকে আমি ঘরের উপরের অংশটা দেখানোর চেষ্টা করছি। এইরকম একটা পরিস্থিতিতে উনি বৃদ্ধ মানুষ, একা থাকেন ঘরে। তো আমরা শুনে নেব ওনার থেকে ওনার কি পরিস্থিতি সেদিন ছিল। আমরা পেয়ে গেছি দুর্গা মুন্ডা ম্যাডামকে। আমরা জেনে নেব ওনার থেকে। দুর্গাদি, আপনি কোথায় ছিলেন সেদিন? আমি সেদিনে ছিলাম সেই স্কুল ঘরে ছিলাম, দুদিন ভোর ওখানে ছিলাম। ওখান থেকে ওই ঝড় যখন থেমে যায় কালকেরে ওই 11টার দিকে, তখন ওই বাড়ি এসেছি। এসে দেখি না আমার ঘরে এই অবস্থা। কি করে থাকবো, কি করব? রান্না করেও খেতে পাচ্ছি না। লোকের বাড়ি তোমার কতদিন দেবে? তোমার একদিন দিলে সব দিন কি আর দেবে? ওইভাবে আছি আর ওইভাবে পড়ে আছি। কি চাইছেন আমাদের থেকে? তোমরা কিছু যদি সাহায্য দেন আপনারা, আমার ভালো। গরিব লোক, আমি কোথায় পাবো? আমার কেউ নেই, থাকাইতে নেই এখন। আমার সব বাইরে থাকে ছেলেপুলেরা। তোমরা যদি সাহায্য করো আমার, তাহলে আরও ভালো হবে। নিশ্চয়ই আপনার এই অবস্থা আমরা দেখেছি, বিবেচনা করেছি। আমাদের মুক্তি ভলেন্টিয়ার টিম আপনাকে একটা ত্রিপল দিচ্ছে, যেটা আপনার উপরটা উড়ে গেছে, সেটা দিয়ে আপনি আপাতত ঢেকে রাখুন। আমাদের ভলেন্টিয়ার টিম দুর্গা ম্যাডামের হাতে একটি ত্রিপল তুলে দিচ্ছেন, যাতে উনি ওনার উপরটা ছেয়ে কোনো রকমের বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে পারেন। এবং ওনার দাবি দেওয়া নিশ্চয়ই আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, সুরাহা নিশ্চয়ই হবে।